হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা খুব সহজে কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা নির্ণয় করার পূর্বে মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা কোনগুলো সেই বিষয়টা একটু জেনে নেব। যেমন এখানে মূলদ ও অমূলদ সংখ্যা কোনগুলো। প্রথম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বুঝি সকল ধনাত্মক সংখ্যা, যেমন 1, 2, 3, 4 ইত্যাদি। এই সকল ধনাত্মক সংখ্যাগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা 1, 2, 3, 4, এখানে হচ্ছে -1, -2, -3 ইত্যাদি। এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এখন যদি আমরা এই কোন একটা সংখ্যার বর্গমূল করি, যেমন এখানে 9-এর বর্গমূল হচ্ছে 3, এই 3 সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, তাই এই √9 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। কিন্তু যদি এখানে আমরা এভাবে করি, যেমন √2, এই √2কে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যায় নিতে পারবো না। সেই কারণে এই √2 একটি অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। সেমভাবে √3, √11, √7 এই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে বা পূর্ণ সংখ্যা আকারে নেওয়া যায় না, তাই এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু যে সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা আকারে বা ভগ্নাংশ আকারে নেওয়া যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আসি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেমন নিচে যেটা হরটা বড় থাকে লবটা ছোট থাকে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার নিচেরটা লবটা ছোট থাকে, উপরটা হরটা মানে লবটা বড় থাকে, হরটা ছোট থাকে। এখানে হচ্ছে 2/3 দিলাম। এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এই সকল প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এবার আসি পৌনঃপুনিক সংখ্যা। পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে 2.3-এর উপর পৌনঃপুনিক লেখা যায়, আবার 2.3, 4, 5 এগুলোর উপর পৌনঃপুনিক লেখা যায়। অর্থাৎ এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, তাই এই সংখ্যাগুলি হচ্ছে মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক সংখ্যাযুক্ত সংখ্যাগুলি হচ্ছে মূলদ সংখ্যা। এবার আসি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে। যদি দশমিকের পর সংখ্যাগুলো গণনা করা যায়, যেমন 2.3, 4, 5, এখানে দশমিকের পর 3টা সংখ্যা আছে, তাই এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু যদি দশমিকের পর সংখ্যাগুলো গণনা করা যায় না, যেমন 2, 3, 4, 5, তারপর হচ্ছে 2 ... মানে অসীম সংখ্যা, অর্থাৎ এটা গণনা করা যায় না, তো এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা এখানে কি জানলাম, যে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, তবে যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা আকারে নেওয়া যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। সকল প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা এবং পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। দশমিকের পর সংখ্যাগুলোকে যদি গণনা করা যায় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা, আর যদি গণনা করা না যায় তখন সেই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা খুব ইজিলি ভাবে বের করতে পারবো। যেমন এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ আমরা এখন নির্ণয় করব। প্রথমটাতে দেওয়া আছে যে এখানে যে 4-এর উপর পৌনঃপুনিক, তো পৌনঃপুনিক সংখ্যাযুক্ত সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা, তাই এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। এখানে √9, এখানে যদি কোনো একটা সংখ্যার উপরে রুট দেওয়া থাকে তখন সেটাকে দেখবো যে আমরা পূর্ণ সংখ্যা আকারে নিতে পারি কিনা অথবা ভগ্নাংশ আকারে নিতে পারি কিনা। তো এখানে 9-এর বর্গমূল হচ্ছে 3, এই 3 একটা পূর্ণ সংখ্যা, তাই এটা একটা মূলদ সংখ্যা। এবার এই যে 11-এর উপর রুট দেওয়া আছে, তো এখানে 11-র কোনো বর্গমূল সংখ্যা নাই, সেই কারণে এটা একটা অমূলদ সংখ্যা। এবার আসি আমরা এখানে যে এখানে 3 একটা পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। এখানে দেখবো যে √6 কে আমরা পূর্ণ সংখ্যা আকারে রূপান্তর করতে পারি কিনা।
তো 6-এর বর্গমূল নাই, সেই কারণে √6 কে আমরা পূর্ণ সংখ্যা আকারে রূপান্তর করতে পারিনি। তো সেই কারণে এটা একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে কিন্তু √6 পূর্ণ সংখ্যা না, সেই কারণে এটা একটা অমূলদ সংখ্যা। এবার এটা দেখব, এখানে 7 একটা পূর্ণ সংখ্যা। তো এখানে যে √8, এই 8টাকে কি পূর্ণ সংখ্যা আকারে নেওয়া যায় কিনা, যদি নেওয়া যায় তাহলে সেটা মূলদ সংখ্যা, যদি নেওয়া না যায় তাহলে সেটা অমূলদ সংখ্যা। তো এটাকে যদি 8কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা √2 লিখতে পারি, মানে 2√2। তো এখানে √2 থেকে যায়, সেই কারণে এটা একটা অমূলদ সংখ্যা। এবার আমরা এটার দিকে তাকাবো। এখানে যদি আমরা এই 27কে বর্গমূল করি, অর্থাৎ 3 নং 27, তাহলে √3 লিখতে পারি এটাকে আমরা। আর এটাকে আমরা 3 16 48, 16-র বর্গমূল হচ্ছে 4 আর √3। তাহলে এখানে 3 কাটা, √3 কাটা থাকলো হচ্ছে 3/4। এই 3/4 হচ্ছে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা জানি প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ সংখ্যা, তাই এই সংখ্যাটি একটি মূলদ সংখ্যা। এখানে দশমিকের পর এখানে সাধারণত সংখ্যাটা ছিল 5.639, সবটির উপর পৌনঃপুনিক সংখ্যা, তাই এটা মূলদ সংখ্যা। কিন্তু এখানে যদি এরকম থাকতো 5.639, অর্থাৎ পৌনঃপুনিক নাই, কিন্তু তারপরে এটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ দশমিকের পরে যে 3টা সংখ্যা আছে সেই 3টাকে গণনা করা যায়, অর্থাৎ দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তাই এটা মূলদ সংখ্যা।